আজকে আমি আমড়ার আচার বানাবো। আমড়াটা ছুলে ভালো করে আমি কেচে নিয়েছি। এদিকে আমি দিয়েছি কড়াইতে সরিষা তেল দিয়ে দিছি, আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি। এখন দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিব। এখন দিয়ে দিব আস্ত রসুন দিয়ে দিব। এখন আমি কিন্তু আমড়াটা একটু তেলে ভালো করে একটু ভেজে নিব। আপনারা সিদ্ধ করে নিতে পারেন, আমি কিন্তু সিদ্ধ করি নাই। আমড়াটা কিন্তু একটু ভালো করে আমি তেলের ভিতরে একটু ভেজে নিব। এখন দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম। এখন আবার ভালো করে আমি একটু এইভাবে নাড়তে থাকবো ভালো করে। এখন আমি এই যে চিনি দিয়ে দিব। এখন আবার একটু নাড়া দিয়ে এই যে এখন আবার দিয়ে দিব লবণ। আপনারা বিট লবণও দিতে পারেন। আমি লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিয়ে দিলাম। একটু জাল না হলে খেতে কিন্তু ভালো লাগে না, একটু জাল হলে খেতে অনেক মজা লাগে। এখানে যে হলুদের ফাঁকি দিয়ে দিলাম। আমি পাঁচফোড়নটা একটু যে আদা ভাঙা করে নিছি, গুঁড়া করে নিছি, আগে তেলে গুঁড়া করে নিছি। এখন এই যে চিলিটা দিয়ে দিলাম। মরিচটা আগে আমি তেলে গুঁড়া করে নিছি। এখন এই যে ভালো করে আমি লাড়তে থাকবো, নাহলে কিন্তু নিচটা লেগে যাবে। আমড়াটা কিন্তু এভাবেই সিদ্ধ হয়ে যাবে। আবার এটা তো পানি উঠবো, আবার কিছুটা পানিও দিতে পারেন। এখন আমি একটু অল্প একটু পানি দিয়ে দিলাম আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমড়াটা সিদ্ধ হয়ে যাবে গা। একটা আমড়াও কিন্তু ভাঙবে না, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমড়ার আচার। আমার ঝটপট হয়ে গেছে গা আমড়ার আচার। পুরো রেসিপি ভিডিওগুলো দেখবেন। এখন এই যে আমি এগুলা দিব। ভিনেগার দিয়ে দিলাম, সিরকাটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু আচারটা নষ্ট হয় না, অনেক দিন লাগে। আপনারা আচারটা ব্যবহার করে খাইতে পারবেন। এখন এই যে আমি আবার পাঁচফোড়ন দিয়ে দিলাম আদা ভাঙা করে। আমি আগে তেলে আদা ভাঙা করে এই যে পাঁচফোড়নটা দিয়ে দিলাম। দেখছেন আমার পানিটা শুকিয়ে গেছে গা। আর আচারটা কালারটা কীরকম আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। পুরো রেসিপি ভিডিওগুলো দেখবেন। আমরা আচার খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারাও এরকম বাসায় বানিয়ে নিতে পারেন। আমার ঝটপট হয়ে গেছে গা আমড়ার আচার। প্লিজ আপুরা সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। এখন এই যে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখছেন একদম পানিটা শুকিয়ে গেছে, দেখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালারটা আছে। আর এই যে দেখছেন আমার একটা আমরাও দেখছেন ক্ষয় নাই। এরকম আচার হইলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। ঝটপট হয়ে গেল গা আমার আচার। এখন আমি যে পরিবেশন করব। পুরা রেসিপি ভিডিওগুলা দেখবেন কেমন লাগছে আপুরা ভাইয়েরা সবাই কমেন্ট করে জানাবেন আমড়ার আচারের রেসিপি। মাশাআল্লাহ দেখছেন কালারটা আছে কীরকম, অনেক সুন্দর অনেক সুন্দর। প্লিজ আপুরা সবাই লাইক দিবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার আজকের রেসিপি ভিডিওগুলো। সবাই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।